ঘূর্ণিঝড় কতদূর পৌঁছলো, কি আপডেট, কোথায় ল্যান্ডফল হতে পারে, সমস্ত আপডেট দেবো আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে, অবশ্যই আমাদের প্রতিনিধির মাধ্যমে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে এই ল্যান্ডফল হতে চলেছে। সাগর দ্বীপ খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে রেমাল। ইয়াস আছড়ে পড়ার দিনই আবারও ফের ঘূর্ণিঝড়ের বিপদ। কোথায় কোথায়, বিশেষত উপকূলে আমাদের নজর তো থাকবেই, সেখানে এই মুহূর্তে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, প্রিকশন কি কি নেওয়া হচ্ছে তেমন জানবো। তার পাশাপাশি এখনো অবধি এই রেমাল সম্পর্কে কি কি আপডেট সেটাও জানবো। কমলেশ এবং আমাদের প্রতিনিধি শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন। আগে কমলেশের কাছ থেকে আপডেট নিই। কমলেশ, আবহাওয়া দপ্তর লাস্ট কি বলছে? দেখো, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় পরিণত হয়ে যাবে আগামীকাল। এটা এই মুহূর্তে গভীর নিম্নচাপ রয়েছে ক্যানিং থেকে 750 কিলোমিটার দূরে। এই পথটা রবিবার মধ্যরাতের মধ্যে পূরণ হয়ে যাবে এবং যেটা পূর্বাভাস যে বাংলার সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে হয়তো বাংলাদেশের সুন্দরবনই বা আমাদের সুন্দরবন এই যে জোনটার মধ্যে আছড়ে পড়বে তীব্র ঘূর্ণিঝড় রেমাল। সব থেকে বেশি চিন্তা যদি কোনো জায়গা নিয়ে হয় সেটা আমাদের উপকূলীয় তল্লাট ইনক্লুডিং সুন্দরবন। এবং এই অঞ্চলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় রবিবার সন্ধ্যের পর থেকে ঘন্টায় 100 কিলোমিটার বেগেও ঝোড়ো বাতাস ঝড় বইতে পারে এবং উপকূল সহ কলকাতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে এবং যেহেতু ভরা কোটাল রয়েছে সুন্দরবনে, ওই সময় ভরা কোটাল প্লাস ঘূর্ণিঝড় সব মিলিয়ে সুন্দরবনের বাঁধ তার একটা বড় পরীক্ষা। এর আগে আমরা দেখেছি ঘূর্ণিঝড় আয়লার সময়, ঘূর্ণিঝড় বিয়াসের সময় একই জিনিস আমরা দেখেছি। যখন ঘূর্ণিঝড় ঢুকছিল সে সময় ভরা কোটাল চলছিল। এমনিতেই ভরা কোটাল থাকলে জলস্তর অনেকটা উপরে থাকে, তার সঙ্গে যদি ঘূর্ণিঝড় জুড়ে যায় দমকা বাতাসে সব মিলিয়ে জলস্তরটা যা থাকার কথা তার থেকে অনেকটা উপরে থাকবে। বেশ কমলেশ, তুমি যা বলছো তাতে সত্যি চিন্তা হচ্ছে উপকূলীয় এলাকার জন্য। মানে এখন প্রস্তুতি কি কি নেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে চোখরাঙালি রেমালের হতে চলেছে তার জন্য উপকূলে কি প্রস্তুতি দেখাও প্রয়োজন তো রয়েছে ননিপা? আর পাশাপাশি ফের বিপদের মুখে পড়ছে কিন্তু সুন্দরবন। ঘূর্ণিঝড়ের দোসর হতে পারে ভরা কোটাল। রবিবার মধ্যরাতে সুন্দরবনে আছড়ে পড়বে রেমাল আর রাত 11টা নাগাদ সুন্দরবনের নদীতে ভরা কোটাল। পরিস্থিতিটি কি হতে পারে একটা আপডেট জানবো শুভেন্দুর কাছ থেকে। শুভেন্দু, দেখো, আজকে থেকে কিন্তু সুন্দরবনের যে জেলা প্রশাসন রয়েছে, সুন্দরবন পুলিশ জেলার সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করা হয়েছে। তাদের পক্ষ থেকে উপকূল এলাকায় সতর্ক প্রচার চালানো হচ্ছে, মাইকিং প্রচার চালানো হচ্ছে। গঙ্গাসাগর উপকূল, ফেজারগঞ্জ উপকূল, নামখানা, এছাড়া কাকদ্বীপ সমস্ত এলাকাতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েতগুলোকে সতর্কতা করা হচ্ছে। যেহেতু বাঁধগুলো একেবারে কিন্তু বেহাল হয়ে রয়েছে সুন্দরবনের, কারণ কমলেশদা যেভাবে বলছিল যে ঝোড়ো হাওয়া বইবে এবং কোটাল রয়েছে, পূর্ণিমার কোটালের আগে এবং পরে সমুদ্র এবং নদীর জলস্তর বাড়বে। ফলে এই যে এই বৃষ্টির জেরে নদীর বাঁধ কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। ফলে এই জলস্তর বাড়ার সঙ্গে হাওয়ার দাপটে বাঁধ ভেঙে এই গঙ্গাসাগরের উপকূল এলাকায়, এছাড়াও মহিষগোট, নামখানা, মৌসুনী দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ, পাথর প্রতিমার বিস্তীর্ণ এলাকা আবারও কিন্তু প্লাবিত হওয়ার একটা আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। তবে মুখ্যমন্ত্রী আজকে গঙ্গাসাগরে এসেছিলেন, তিনি কিন্তু পরিষ্কার প্রশাসনকে তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন সাইক্লোন সেন্টারগুলোকে রেডি করার জন্য, সেখানে মানুষজনদেরকে তুলে আনার জন্য। তবে আবহাওয়া দপ্তর যেভাবে সতর্কতা করবে প্রশাসনকে, সেইভাবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সেইভাবে এগোবে। তবে আগাম সতর্কতা হিসাবে সমস্ত ফ্ল্যাট সেন্টার ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে খুলে রাখার জন্য এবং শনিবার 26 তারিখ রাতের দিকে। পাশাপাশি ঘূর্ণিঝড় আসার কথা তো রয়েছে, আর ঝড় হলে প্রশাসন সময় মতো ব্যবস্থা নেবে। ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করা হবে, গঙ্গাসাগরের সভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় আসার কথা আছে আজকাল পরশু যখন তখন, সেই জন্য যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বার্তা একটা দেওয়া হয়েছে। যদি সেরকম ঝড় হয় প্রশাসন সময় মতো ব্যবস্থা নেবে। আপনাদের যেভাবে শেল্টারগুলোতে রাখা হয় সেভাবে রাখারও ব্যবস্থা হবে, কিন্তু ততটা এখনই আমাদের কাছে নেই। কিন্তু যদি আসে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করব।